আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি। আর আজকে ওঠার কথা ছিল অনেক তাড়াতাড়ি, কারণ আমার আজকে অনেক অনেক কাজ আছে। বাট তাও আমি লেট দেন এই তো সকালে উঠে প্রতিদিনের মতো যে কাজ সেটা হচ্ছে আমার বেলকনিতে যাওয়া। বেলকনিটা অনেক সুন্দর ছিল, বাট এখন অযত্নে অযত্নে খুব নষ্ট হয়ে গেছে। তো আমি প্রতিদিন দেখি আবহাওয়া কেমন। প্রচণ্ড গরম, আজকে অনেক বেশি গরম। মানে আমার যেদিন কাজকর্ম বেশি থাকে আমি জানি না সেদিনই কেন এত গরম হতে হয়। আবহাওয়ার সাথে আমার কোনো কিছুই মিলে না। দেন এই তো মার পিছে পিছে ছেলেও চলে আসছে আবহাওয়া দেখতে। আমার বাবুকে কিন্তু আপনারা বোকা মনে করেন না, ও কিন্তু সব বুঝে। হ্যাঁ, মাশাল্লাহ, আপনারা মাশাল্লাহ লিখতে ভুলবেন না, আমার বাচ্চা সব কিছু বুঝে। তো এই তো ও আর আমি দেখছিলাম, দেন আমরা রুমে চলে আসি, কারণ বারান্দায় দাঁড়ানোর মতো ছিল না। এসে দেখি যে আমি যেখানে আমার মানে সব ব্যাগগুলি রাখি, তো সেই কর্নারটার অবস্থা খুবই খারাপ, অনেক ধুলাবালি হয়। আমি জানি না আমার ঘরটা সবসময় ক্লিন করা থাকে বা হচ্ছে জানালা দরজা অফ থাকে, তারপরে এত ধুলা কোথা থেকে হয়। তো এটাই আমি দেখছিলাম, একেবারে আমার ব্যাগের ভিতরে ভিতরে মনে হচ্ছিলো একদম ধুলা বসে গেছে। তো এটা আমার ফ্রাইডেতে মানে ক্লিন করতে হবে, সেটাই দেখছিলাম। তো কারণ আমার ব্যাগ কিছু হয়ে গেলে আসলে আমার মন মেজাজ অনেক খারাপ থাকে, কারণ এই প্রত্যেকটা ব্যাগ হচ্ছে আমার সব থেকে পছন্দের। আমি খুব কষ্ট করে করে মানে কিনেছি, মানে কষ্ট বলতে আসলে খুব খুঁজে খুঁজে তারপরে পছন্দ করে কিনেছি। দেন এই তো মানে আমার হচ্ছে সব থেকে সকালে উঠে বড় কাজ সেটা হচ্ছে বেড গুছানো। মানে বেডটা, রুমটা যদি ক্লিন থাকে দেন আমার শান্তি। তো এই তো ঘুম থেকে উঠে আসলে আমাকেই তো সব কিছু করতে হবে, একলা মানুষ আর কী করবে। দেন এই তো আমি সব কিছু সুন্দর করে যতটুকু পারি আমি ক্লিন রাখার চেষ্টা করি, তো সেটাই করছিলাম। দেন আজকে বললাম না যে প্রচণ্ড গরম, আমি একটু পরপর খুব হাঁপিয়ে যাচ্ছি, অ্যান্ড আমার একটু শরীরটাও ভালো না, জ্বর জ্বর। তো পানি খাচ্ছি, আর এই বটলটা আমার বোন আমাকে গিফট করেছে। এটার ব্লগও করেছিলাম, বাট এখন পর্যন্ত সেটা আমি এডিট করে দিতে পারিনি। তো যাই হোক, এখন একটু করে পানি খাচ্ছি। আমি না সেটা অনেক পানি খেতে পারি না, মানে অল্প অল্প করে খাই। দেন আমার আসলে কিছু টুকিটাকি বাজারের দরকার ছিল, সেগুলো আমি হচ্ছে মানে নিয়ে আসাই, এবং সেগুলো থেকে হচ্ছে এগুলি গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। এখন পর্যন্ত বুয়া আসেনি। তখন মানে এখন বাজে হচ্ছে 11:30। আমার বুয়া খুব তাড়াতাড়ি আসে, বাট আজকে কেন জানি অনেক লেট। বললাম না আমার যেদিন অনেক কাজকর্ম থাকে সেদিন আমার সব কিছু অনেক ডিলে হয়। তো এই তো সব কিছু একলা একলাই গুছাচ্ছি, এবং অনেক বেশি ঘামছিলাম, অনেক বেশি খারাপ লাগছিল, সাফোকেশন লাগছিল। তো এই তো আমি এখানে একলা একলা সব কিছুই করছি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন? এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। দেখেন তো কিছু দেখতে পান কি না। একটা দুষ্ট বাচ্চা আছে, মানে কি যে দুষ্টমি করে, যখন তাকে আমি অ্যাটেনশন দিই না তখন এই কাজগুলো সে করে। মানে অ্যাটেনশন সিকার যাকে বলা হয়, হ্যাঁ, শেহনাজ গিলের থেকেও সে বড় অ্যাটেনশন সিকার। আর হচ্ছে সবথেকে মেন কথা, এসি যদি না চলে, আমার জোজোর মেজাজ অনেক গরম থাকে, সে তখন এরকম উল্টা পাল্টা পাগলামি করে। তো এই তো এসি ছেড়ে দিছি, এখন দেখবেন যে সে অনেক লক্ষ্মী বাচ্চা হয়ে যাবে। এতক্ষণ সে খুব জ্বালাচ্ছিল, সে হচ্ছে গেটের চিপায় আমাকে অনেক বেশি পেন দিচ্ছিল, কোনো কাজ করতে দিচ্ছিল না। দেন এই যে বললাম না, আমি ঘরটা আসলে গোছাতে খুব ভালোবাসি, যতটুকু আর কি পারি আর কি সুন্দর করে আমি গোছানোর চেষ্টা করলাম। দেন আমার কাছে মনে হচ্ছিলো যে সকালের অনেক বড় একটা কাজ মনে হয় শেষ হলো। এই তো, আর দেখেন, এই দেখেন আমার পিছে পিছে সে ঘুরবে, মানে আমি যেখানেই যাব সেখানেই। তবে জানি না বাচ্চাটার কী হয়েছে, একটু ভয় পাচ্ছে। আসলে কেন ভয় পাচ্ছে জানি না। ও মাঝে মাঝে এরকম ভীমরতি করে, মানে খুব ঢং করে। দেন এই তো চলে আসছে আমার বুয়া, তো সে এসে কাপড় চোপড় ধুচ্ছিল। আর আমার আসলে আজকে ব্রেকফাস্টে রুটি টুটি কিছুই খেতে ইচ্ছা করছিল না, একটু ব্রেড ছিল, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, টোস্টও করে খেতে ইচ্ছা করছিল না, তো আমি হালকা করে একটু তেলে সেঁকে তারপরে হচ্ছে ভাবলাম যে ডিম পোস্ট করে খেয়ে ফেলি। তো এই তো এটাই করছিলাম। আর মাঝে মাঝে আসলে কেন জানি খুব কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজকর্ম, খাওয়া দাওয়া কোনো কিছুই আসলে ভালো লাগে না, বাট খেতে হবে যেহেতু আমি টুকটাক জিম করি। তো ব্রেড আসলে খাওয়া যায় না, বাট মাঝে মাঝে আসলে হয়ে যায়, সব সময় তো ডায়েটে চলা যায় না। জীবন আসলে মাঝে মাঝে একটু ওলটপালট করতে খুব মনে চায়, সেটাই করি।
তো এই তো এখানে হচ্ছে আমি 2টা ডিম পোস্ট করে নিচ্ছি। আর আপনারা ভিডিও দেখে বলবেন সকালে আপনারা কে কোন নাস্তাটা খেতে বেশি পছন্দ করেন। তো এই তো এখানে হচ্ছিল। আর ডিমগুলি কেন জানি অনেক বেশি ফুটছিল, আমি জানি না, মানে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ডিম ভাজলে কি আসলে এরকম ফুটে? প্রচণ্ড ফুটছিল গাইজ। আমি মানে অফ ক্যামেরাতে মানে আমার হাতেটাতে অনেক লেগে গিয়েছিল, এই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। দেন আমি আর একটা ডিম পোস্ট করছিলাম। আর ডিম পোস্ট করার সময় ডিমের খোসা পড়বে না এমন তো হবে না। মানে এটা আমার সাথে আসলে কী যে হচ্ছে সকাল থেকে গাইজ, আমি আপনাদেরকে মানে বলতেই পারবো না। মানে আমার সাথে কত কিছু যে হচ্ছে। দেন এই তো আমি আমার সকালের হচ্ছে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। আর এটাকে আমি এখন ঢেকে রাখবো। আমি এখন একটু হাত মুখ ধুবো, মানে আমার অনেক বেশি খারাপ লাগতেছে, মাথা ঘুরতেছে। আপনারা আবার এটা দেখে বলেন না যে আমি অনেক খাই। আমি আসলে এতগুলি পাউরুটিও খেতে পারি না, বাট ভেজে ফেলছিলাম। আর এখানে হচ্ছে আমার জোজো বাচ্চার খাবারটা আমি করে ফেলেছি, যেহেতু আমি বাহিরে যাব, তো ওর খাবারটাও করা হয়ে গেল। এটাই ও আজকে খাবে, মিষ্টি কুমড়া এবং চিকেন। দেন তো আমি একটু হাত মুখ ধুয়ে আসি, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেছিলাম ফেসটা। তারপর আমি একটু আইস দিয়ে হচ্ছে আমার মুখটাকে একটু কি বলবো র্যাপ করে নিচ্ছি, কারণ হচ্ছে এত গরম, মানে আমার এত খারাপ লাগতেছে গাইজ, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সকালবেলা আমার কাছে মনে হয় যে বেশি একটা আমি মর্নিং কেয়ার করতে পারি না, তো হচ্ছে হালকা পাতলা করে ফেলি। বিশেষ করে যেদিন প্রচণ্ড গরম থাকে সেদিন আমি মানে আমার ইচ্ছাই করে না কোনো কিছু দিতে, বাট টোনারটা মাস্ট, আমি টোনার দিচ্ছি। আর এখানে আমি একটু নেটফ্লিক্সে হচ্ছে একটা সিরিজ দেখছিলাম। তো নেটফ্লিক্স হচ্ছে আমার অনেক পছন্দ, তো এখানেই অনেক কিছু যেহেতু পাওয়া যায়। একটা সিরিজ দেখছিলাম, আর সিরিজের ভিতর ঢুকে গেলে না আমি আর বের হতে পারি না, এই একটা আমার মুশকিল। দেন তো চুলটা আশ্রয় নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করি। এই চিরুনিটা কিন্তু আমার নিজের পেজের, তো আপনারা হচ্ছে ফেসবুক পেজ রাকাস হ্যান্ডক্রাফটে হচ্ছে সার্চ করে দেখতে পারেন, এরকম অসংখ্য ডিজাইন এবং অনেক কিছু পাওয়া যায়। দেন তো আমি বসে পড়ি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে আমার নিজেরটা, এবং আমার বেবির জন্য দিয়ে দিই যে সে খাবে। ওকে আসলে আমার খাওয়ানো লাগে না, ওকে আমি দিলে ও এমনি এসে খাবে। তো এই তো এগুলি। আর আমি অবশ্যই ওকে খাবার দেওয়ার সময় হাড্ডিটা ফেলে দিই। আমি জানি না, অনেকে বলে যে বিড়াল হাড্ডি খেতে পারে, এটা ভুল ধারণা। বিড়ালকে আসলে হাড্ডি টাড্ডি দেওয়া যায় না, আর কেউ দিলে দিতে পারে, আমি জানি না, না দেওয়াটাই ভালো, আমি তো দিই না। দেন এই তো আমি চলে আসি আমার বিজনেসের কাজে। তো আমি আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানে না, আমার নিজের একটা পেজ আছে বিজনেসের। তো এখানে অনেক হ্যান্ডিক্রাফটের অনেক জিনিস পাওয়া যায়, এগুলো আমি নিজে মেক করি। তো আপনারা রাকাস হ্যান্ডিক্রাফট ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো এখানে আমার কিছু অর্ডারের কাজ ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক অনেক অর্ডার আসে, এবং আমি অনেক এই কাজগুলো আসলে আমি করে অনেক শান্তি পাই। আমি যেটা আসলে শান্তি পাই আমি সেই ধরনের কাজই করি। আমি যার সাথে মিশে শান্তি পাই আমি তার সাথে মিশি, যে কাজটা করে আসলে আমি শান্তি পাই আমি সেই কাজটাই করি। তো এই তো। আর এখানে সবথেকে দুঃখের বিষয় এত এত পরিশ্রম করতে হয়, বাট হচ্ছে প্রাইস যখন অনেকে আস্ক করে, তো যখন আমি বলি তখন, বা আমার মডারেটর যখন বলে, তখন বলে প্রাইস এত বেশি কেন? আসলে দেখতে মনে হয় যে কেন এত বেশি, কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম থাকে। তো এই তো বাবুকে খাওয়ানোর পরে আমার কাজকর্ম করার পরে ওকে এই যে কোলবালিশ দিয়ে দিই, দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, কারণ আমি এখন চলে যাব বাহিরে, এবং আমার বাসা থেকে অনেক অনেক বেশি দূরে আমি চলে যাব। আমার কিছু সেলুন কাজ আছে, আবার বেস্ট ফ্রেন্ডের সাথেও দেখা সাক্ষাৎ আছে। তো এখন আমি যেহেতু রেডি হব, আর আমি ওকে ঘুম পাড়িয়ে গেলে আমার টেনশন কম থাকে, কারণ ও ঘুম থেকে উঠতে উঠতে 3-4 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করব যে কাজ করে যেন ফিরে আসে, আমি দুপুরে লাঞ্চ যেন বাসায় করতে পারি। গাইস এত গরম, অবস্থা দেখেন, আমার তো এই গরমে বের হইতেই ভয় লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে একটু বের হইতেই হবে। তো আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথেও অনেক দিন যাবৎ দেখা হয় না, একদম ওর বিয়ের পর থেকে। তো আমি হচ্ছে ওর সাথেও একটু দেখা করব, তো সব কিছু মিলায়েই আসলে বের হওয়া। যাই হোক, তো চলেন যাই। দেন আমি চলে আসি মোহাম্মদপুর। এটা হচ্ছে মকবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের
পাশেই অবস্থিত। আপনারা কম বেশি সবাই হয়তো জানেন এটা কোন স্যালন। এটা তারপরে বলে দিচ্ছি, এটা আপনাদের সবার পছন্দের ডলিস লাউঞ্জ, মানে যেখান থেকে বড় বড় সেলিব্রিটি মডেল সবাই আপুর কাছে এসে সাজগোজ করে এবং যে কোনো সার্ভিস নিয়ে থাকে। দেন আপুর স্যালনটা এত সুন্দর, মানে ছোটোর মধ্যে এত সুন্দর ডেকোরেশন, মানে এখানে আপনারা যে যান না, আমি জানি সবাই গিয়েছেন, বাট যারা যাননি তারা অনেক বড় মিস করবেন। আর আপুদের সেই সময়টা আসলে অফার চলছিল যে সময়টা আমি গিয়েছিলাম। তো হচ্ছে এখন আসলে আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে যায়। মানে আপুর না সেলুনে আপনারা গেলে আলাদা একটা শান্তি পাবেন। এত সুন্দর, এত সুদিং একটা সেলুন, এত মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে পারফেক্ট একটা সেলুন। তো এই তো এখানে আসি আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা সব সময় আমার সাথে কোম্পানি হিসাবে থাকে, মানে সে কখনো আমাকে না করে না কোথাও আসার বিষয়। আর যেহেতু আমি এই এলাকায় ফার্স্ট, আমি আসলে মোহাম্মদপুরের কিছুই চিনি না, কারণ আমি কখনোই আসিনি। আর এটা হচ্ছে আপুর হচ্ছে ফটো জোন, যেটাকে হ্যাঁ কাইন্ড অফ ফটো জোন বলতেই পারি। মানে এখানে বসলে মনে হয় এত শান্তি, মানে বিকালে আসলে বেশি ভালো লাগবে, যেহেতু আমরা দুপুরবেলা হয়ে গিয়েছিল। দেন তো আমি আমার চুলের একটা কাট করি এবং হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় চুলকে আমি একদম ছোট করে ফেলেছি। চুলটা আসলে আমার আরেকটু ছোট করা দরকার ছিল, দেখে আমি এতখানি ছোট করে ফেলেছি। যাই হোক, একই স্টাইল থাকতে থাকতে আমি বোর হয়ে যাই। দেন এই তো এখান থেকে আমার মনে হলো যে আমি হাইড্রো ফেশিয়ালটা নিব, অফার চলছিল। মানে এত ভালো একটা সার্ভিস, মাত্র 1200 টাকায় ছিল। তো আমি যেহেতু এত দূর থেকে গিয়েছিলাম, দেন আপু বলতেছিল তাড়াতাড়ি করে এই সার্ভিসটা নিয়ে ফেলো। পরে আমাকে আমার ফ্রেন্ডও বলে হ্যাঁ নিয়ে ফেল। তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে নিয়ে ফেলি। দেন সার্ভিস নেওয়া শেষে আমি বাসার দিকে চলে যাই। বললাম যেহেতু আমি জোজোকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি, তাই আমি চেষ্টা করছি যে যত আর্লি বাসায় মানে পৌঁছানো যায়। আর আমি চাচ্ছিলাম যে আমি দুপুরে বাসায় যেয়েই যেন লাঞ্চটা করতে পারি। দেন এই তো বাসায় আসি, একটু আগে থেকে আমি বেশি করে রান্না করে গিয়েছিলাম, তো সেটাকে আমি গরম করছিলাম। এখানে ছিল হচ্ছে মুরগি আলু দিয়ে, আর আমি একটু আলু ভাজি করেছিলাম। আসার পরে সেটা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তো এই তো এই যে এখানে ছিল হচ্ছে আলু ভাজি। এই ছোট ছোট আলু দিয়ে না এই আলু ভাজিটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে রুটি খেতে তো অনেক ভালো লাগে। দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিই। অ্যান্ড রেস্ট বলতে কি, মানে একেবারেই ঘুমাচ্ছি না, এখন আমি বসে বসে একটা মুভি দেখব। আর এটাই ছিল আমার আজকে সারাদিনের জার্নি। তো এই তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। আসসালামু আলাইকুম।